হ্যালো এভরিওয়ান, তো আজ আমি বানাবো টমেটোর চাটনি। তার জন্য দেখো প্রথমে জলের মধ্যে সমস্ত টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর এখানে 1.5 কিলোর মতো টমেটো আছে। সমস্ত টমেটোগুলো দিয়ে এখন ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। আর এই যে টমেটোর বোটাগুলো এগুলো ছাড়িয়ে ফেলে দেবো। আর এই যে টমেটোর চাটনির রেসিপিটা, এটা কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখা। উনি এরকম যখন অনেক টমেটো আসে বাড়িতে তখন এরকমভাবে বানিয়ে রেখে দেয় বেশ অনেক দিনের জন্য, আর বেশ সুন্দর থাকেও। আর এটা না বানিয়ে আমি কিছু দিনের জন্য রোদে দিয়ে রাখবো। বেশ জলটা একদম শুকিয়ে যাবে, তখন আমসত্ত্বর মতো হয়ে যাবে শুকিয়ে। তখন সেটা আর কি তোমরা টিফিনে ভরে রাখতেও পারো, অনেক দিন অবধি ভালো থাকে। তো প্রথমে দেখো টমেটোগুলো ধুয়ে নিলাম, আর এখন টুকরো টুকরো করে কেটে নেবো। আর হ্যাঁ, তোমরা হয়তো বলতেই পারো এটা আবার কী রেসিপি, এটা তো সবাই জানে। কিন্তু হ্যাঁ, প্রথম এই জিনিসগুলো খুব টাফ লাগতো, কিন্তু এখন যেহেতু সবই পারি করতে, তার জন্য আর কেনই মনে হয় না, সবই রান্নাবান্না করতে পারি মোটামুটি। তো এই যে প্রথমে টমেটোগুলো সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। আর তারপরে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা গোটা। আর এই যে শুকনো লঙ্কাগুলো, এগুলো কিন্তু বাড়ির, আর বাড়িতেই গাছ থেকে আর কি শুকিয়ে রাখা হয়েছে। তারপর দিয়ে দিলাম কয়েকটা গোটা সর্ষে। এখন এগুলো একটু আর কি ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম টমেটোগুলো, যতগুলো কেটে রেখেছিলাম সবগুলো। আর এখন এর মধ্যে আন্দাজ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর তারপরে একটু আদা গ্রেট করে দিয়ে, আর তারপরে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু আমি কোনো রকম জল দিলাম না, এটা থেকে অনেক জল বেরাবে টমেটোগুলোর থেকে, তার জন্য এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে টমেটোর থেকে। এই দেখো কতটা পরিমাণে টমেটোতে জল বেরিয়েছে, আর টমেটোগুলো প্রায় গলেও গেছে। আর এখন আমি দিয়ে দিলাম এই যে আদা গ্রেট করে রেখেছিলাম সেইটা। আর এখন আমি নেড়েচেড়ে এখন বেশ জলটা অনেকটা পরিমাণে শুকিয়ে নেবো। আর তারপরে দিয়ে দেবো হচ্ছে চিনি। আর চিনি দেওয়ার পরেও কিছুক্ষণ আর কি এটা নাড়াচাড়া করে জলটা একবারই শুকনো শুকনো করে নেবো, একদম পুরো চিটচিট হয় সেরকম আর কি করে নেবো। আর তারপরে এটা অন্য পাত্রে নিয়ে ডেলি একবার করে রোদে দিয়ে, মোটামুটি রোদে দিয়ে যেন এটা একদম আমসত্ত্বর মতো শুকিয়ে যাবে, তখন এটা আর কি রাখবো জারে ভরে, বেশ অনেক দিন অবধি থাকে। যখন ইচ্ছা আর কি বার করে খাও, তার জন্য এটা বানানো। তো এই টমেটোর চাটনির রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই। আর হ্যাঁ, আমার মতো কে কে তোমরা চাটনি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। সেটা কিন্তু যে কোনো চাটনি, আমি সব রকম চাটনি খুব পছন্দ করি। তো বাই।